আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি রান্না করব। সেজন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। তো এখানে আমি মাংসটা একটু হাতে মেখে নেব। তারা কিন্তু বগুড়ার মানুষ যে কোনো অনুষ্ঠানের জন্য এই আলু ঘাটিটা রান্না করে থাকেন। অনেক বড় পাতিলে করি, একদম বড় পাতিলে করি। পুরা গ্রামের সব মানুষের জন্যই তারা রান্না করে থাকেন। আর আমি কিন্তু আমার পরিবারের জন্যই রান্না করতেছি, তাই আমার ঘরোয়া রান্না আর তাদের ডেকোরেশনের রান্না একটু ডিফারেন্স থাকবেই, হুবহুব তাদের মতো হবে না। এই যে আমি কিন্তু হাতে মেখে নিতেছি সব কিছু আলাদা একটা বাটিতে। তো আমি এখানে মাংসের মধ্যে আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা, গরম মশলার গুঁড়ো দিয়েছি। তারপরে এখানে গোটা মশলাগুলি দিতেছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, আর এখানে দারচিনি, গোলমরিচ এগুলিও দিতেছি। এর মধ্যে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, গুঁড়ো মরিচ, আর দিয়েছি আমি হলুদ। এবার আমি সবগুলোকে একটু হাতে ভালো করে মেখে নেব। তারা কিন্তু বগুড়ার মানুষ যখন রান্না করেন, তারা কিন্তু যে কোনো একটা অনুষ্ঠানের জন্যই রান্না করে থাকেন বিশাল পাতিলে। ওনারা কিন্তু এভাবে হাতে মেখে রান্না করেন না, ডাইরেক্ট পাতিলের মধ্যে দিয়ে ওনারা তেল গরম করে তেলের মধ্যে কাঁচামরিচ দেন, পাকা কাঁচামরিচ, কাঁচামরিচ যেগুলি। তারপরে ওনারা পেঁয়াজ কুচি, রসুন এগুলি সবগুলো দিয়ে আগে ওগুলোকে নেড়ে চেড়ে গোলাতে মশলা দিয়ে তারপরে মাংসটা দেন। তো এটাতে তাদের সাথে আমি একটু ডিফারেন্স রেখেছিলাম। আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে ঘরের জন্যই রান্না করব, সেজন্যই আমি এভাবে রান্না করতেছি। তো বগুড়ার কেউ দেখলে কিছু মাইন্ড করবেন না, যেহেতু আমি আমার নিজের জন্যই রান্নাটা করতেছি, কোনো মেহমানদের জন্য না। তো আমি এখানে সব ধরনের মশলা যেহেতু মাংসের মধ্যে দিয়ে মেখে রেখেছিলাম, তো আমি এখানের মধ্যে তেলটা শুধুমাত্র সরিষার তেলটা দিয়েছি। দিয়ে আমি তেলটা গরম হয়ে আসছিল, তারপরে আমি দিয়ে দিলাম মাংস। তো মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে একটু এগুলাকে কষিয়ে নেব। তো কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিন্তু আলুগুলো চিলে নিতেছি। আলুগুলা যখনই আমার চিলা হয়ে গেছে, এবার আমি ওগুলাকে একদম ম্যাশ করে নিতেছি। তবে আমি কিছুটা একটু ডিফারেন্স রাখছিলাম, ওনারা কিন্তু পুরাপুরি ম্যাশ করে ফেলেন, আমি কিন্তু একটু এই গোটা রেখেছিলাম, সামান্য, বেশি না। তো যাই হোক, এর মধ্যে আমি পানি দিয়ে মেখে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এবার আমি জোহরের নামাজের সময় হয়ে গেছিলো, আমি জোহরের নামাজ পড়তে চলে আসলাম। আর সবাই উদ্দেশ্যে বলতেছি, যারা যেই কাজই করেন না কেন অবশ্যই 5 ওয়াক্ত ফরজ নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করবেন। অনেকে কাজের গুরুত্ব অনেক বেশি দিয়ে থাকেন, নামাজটা লেট করে পড়ে ফেলেন, এটা কিন্তু ঠিক না। কাজের ফাঁকে কাজ রেখে আগে নামাজ আদায় করতে হবে। তো এই যে আমার নামাজ আদায় করা হয়ে গেছে, এর মধ্যে আমি এসে দেখতেছি আমার রান্নাটা কীরকম হয়েছে, দেখা যাক আমার রান্নাটা। তো যাই হোক, ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে ভালো করে দেখতেছি, না আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে। আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। যতটা বেশি কষিয়ে কষিয়ে জাল করে করে রান্না করা হয়, এই রান্নাটা ততটাই স্বাদ হয়। তো এই যে আমি কষিয়ে কষিয়ে জাল করে করে রান্নাটা করতেছি। আর আরও একটা কথা, সবার কাছে আমার একটা মেসেজ, যারা নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু নামাজে অনেক তাড়াহুড়ো করে নামাজ পড়েন, অন্য সব কাজ যদিও একটু নর্মালভাবে করে থাকেন, কিন্তু নামাজের বেলা অনেকে অনেক তাড়াহুড়ো করে একটা সেজদা দিয়ে না দিতে আরেকটা সেজদায় পড়ে যান। এরকম করে পড়বেন না, অবশ্যই নামাজটা একটু ধীরে সুস্থিতে পড়বেন, সঠিকভাবে যাতে পড়া হয় সেই দিকে খেয়াল করবেন। আর একদিকে আমার কিন্তু আলুর ঘাটি রান্না হয়ে গেছে, আর আমি তেলটাও ভাগার দিয়েছিলাম, ওখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে আমি একটু বাগার দিয়ে রান্নাটা একদমই নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা পুরোই হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছিল।